আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাখি পালন পদ্ধতি, শালিক পাখিকে কিভাবে পোষ মানাবেন, এই ভিডিওর মাধ্যমে আজ আমরা আপনাদেরকে সেগুলি দেখাবো। আমাদের এই শালিক পাখিটি এই ছেলেটিকে কিভাবে আক্রমণ করেছেন তা অবশ্যই আপনারা দেখছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক বন্ধুরা, আপনি যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেলটি অন করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমাদের শালিক পাখিটি পোষ মানা কমপ্লিট হয়ে গেছে। এখন শালিক পাখিটি আমরা ছেড়ে দিচ্ছি খোলামেলা, আপনারা দেখতে পাচ্ছেন ওপেনভাবে চলাফেরা করতেছে। আবার প্রয়োজন হলে বাইরে থাকে, প্রয়োজন না হলে ভিতরে চলে আসে। এই ছেলেটিকে কিভাবে আক্রমণ করতেছে, ঠক্কর দিতেছে তা অবশ্যই আপনাদেরকে প্রথমবার দেখিয়ে দিলাম, আবারও দেখাবো। আমি যখন শালিক পাখিকে ডাক দিই এদিকে চলে আসো, তারপরে চলে আসে। একটি দুটি করে কথা বলতে পারে, যেমন আল্লাহ বলতে পারে, তার নাম বলতে পারে। তার নাম কিন্তু আমি রাজা রেখে দিলাম। যখন আমি রাজা বলে ডাক দিই সে আমার কাছে চলে আসে। এভাবে আমি শালিক পাখিটিকে পোষ মানিয়ে নিলাম। কিভাবে পোষ মানাবো, আমি এই বাচ্চাটাকে কিনে নিয়ে এলাম, প্রায় 6 মাসের উপরে হলো। আস্তে আস্তে আমি খাদ্য দিতে শুরু করলাম এবং বাহিরে ভিতরে খাঁচার ভিতরে ছাড়তে শুরু করলাম। তারপর সে আস্তে আস্তে পোষ মানা শুরু করলো এবং অন্য কোনো পাখিকে সে অ্যালাউ করে না। এটা কিন্তু আমি সুইমিং পুল বানিয়ে রাখলাম সে গোসল করার জন্য। সে গেছে কিন্তু গোসল করার জন্য, এখন পানি নেই, সেজন্য সে গোসল করতে পারতেছে না। তা আমি কিছুক্ষণের মধ্যে এখানে পানি দিয়ে দেব, আপনারা দেখবেন সে কীভাবে গোসল করে। খুবই সুন্দরভাবে গোসল করবে এবং পানি ছিটিয়ে সারা শরীরে দিয়ে দেবে। প্রতিদিন 3 থেকে 4 বার গোসল করে সে। একটু লক্ষ্য করবেন, বিড়ালের আক্রমণ থেকে পাখিটিকে রক্ষা করার জন্য আমি কিন্তু পাখিটির পাশে থাকি। আমি যতক্ষণ পাখিটি বাইরে থাকে ততক্ষণ আমি তার সাথেই থাকি, কিন্তু আমি দূরে কোথাও যাই না, কারণ এই পাখিটি আমার অনেক শখের পাখি। আমি বেশ কিছু পাখি নিয়ে আসলাম, কিন্তু এটি পোষ মানা গেল। এখন পানি দিয়ে দিলাম, সে গোসল করতেছে, আপনারা দেখতেছেন খুবই সুন্দরভাবে গোসল করতেছে। অনেক ভিডিও আমাদের এখানে আছে গোসল করার, আপনারা চাইলে নিয়ে ভিডিওতে ঢুকে ভিডিওগুলো সংগ্রহ করতে পারবেন। গোসল করার পরে আমি পাখিটিকে ডাক দিলে চলে আসবে আমার কাছে। তো এখন আমি পাখিটিকে দোকানের ভিতরে নিয়ে আসলাম। একটি স্ট্যান্ডের উপরে বসে আছে এবং গাটা শুকাচ্ছে। কিভাবে গাটা শুকাচ্ছে, চারপাশে খুব আনন্দ করে সে গাটা শুকাচ্ছে এবং কিভাবে শুকাচ্ছে সেটি আপনারা দেখতেছেন। আমাদের এই পাখির ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধুদের মাঝেও কিন্তু শেয়ার করবেন। এ পর্যায়ে পাখিটি খুবই দ্রুত পাখা শুকাচ্ছে এবং পানিগুলো সরিয়ে দিচ্ছি কিভাবে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। শালিক পাখি খুবই দ্রুত কথা বলতে পারে পাখিদের মধ্যে এবং কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে শালিক পাখির। যেমন মা বলে ডাকতে পারে, আল্লাহ বলে ডাকতে পারে, তার নাম বলে ডাকতে পারে, যে কোনো কথা সে কপি করতে পারে। আস্তে আস্তে সবগুলোই হয়ে যাবে। আমার এই পাখিটি প্রায় 6 মাসের উপরে বয়স হয়ে গেছে, এজন্য সম্পূর্ণ কথা বলতে পারছে। আমি কিছু শর্ট ভিডিওর মধ্যে দেখাইছিলাম তার কথাগুলো, দু একটা কথা বলতে পারে। আপনারা ভিডিওতে ঢুকে চেক করলে বলতে পারবেন আমার পাখিটি কথা বলতে পারে না বলতে পারে। তো খুবই আনন্দ করছে পাখিটি। এভাবেই আমি দিনে 2 থেকে 3 বার পাখিটিকে ছেড়ে দিই, আবার সময় হলে সে ঘরে চলে আসে।
তার খাঁচায় চলে যায়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।